সরি, আসলে আমি এখন যেতে পারবো না, কারণ আমার হাতে অনেক কাজ। ইউ নো আম বিজি, রাইট? আচ্ছা, বিজি আছো ঠিক আছে, কিন্তু সবসময় একই কথা বলার মানে কি? তুমি তো চাইলে অন্য কোনো স্মার্ট ওয়েতেও বলতে পারো যে তুমি বিজি। সবসময় খালি আম বিজি আম বিজি, ইটস অ্যাকচুয়ালি ভেরি কমন অ্যান্ড বোরিং টু। আই এম বিজি, আই ক্যান্ট ডু দ্যাট নাও। এই কথাটা যে কত কমন নিশ্চয়ই আমরা সবাই জানি। তো এত কমন একটা কথা বারবার বলার থেকে আরও কয়েকটা স্মার্ট ফ্রেজ শিখে নেয় কিন্তু অনেক বেশি ভালো। তো আজকের ক্লাসে আমরা আই অ্যাম বিজি, আমি ব্যস্ত, বা অন্য কেউ বিজি আছে, এই কথাটাকে আমরা আরও কিভাবে সুন্দর করে বলতে পারি তাই শিখে নিব। Well, I'm Nurajana Twin with you all, and you all are watching 1 Minute English with me. Let's not waste our time and let's get into our main lesson. So instead of saying I am busy, you can say I have bigger fish to fry. I have bigger fish to fry. I have bigger fish to ফ্রাই। সো আই হ্যাভ বিগার ফিশ টু ফ্রাই মানে কিন্তু এটা কখনোই বোঝানো হয় না যে আমাকে আরও বড় একটা মাছ ভাজতে হবে। এখানে আসলে এটা বোঝানো হয় যে এর থেকে তুলনামূলক কোনো ইম্পর্টেন্ট কাজ আমার আছে, তো আমাকে ওই কাজটাই করতে হবে, আমি ব্যস্ত, আমি যেতে পারবো না, বা আমি তোমার সাথে কোনো একটা কাজে কোঅপারেট করতে পারবো না। তাহলে ইনস্টেড অফ সেইং আই অ্যাম বিজি, উই ক্যান সেই আই হ্যাভ বিগার ফিশ টু ফ্রাই। সিমিলারলি আমরা যদি অন্য কোনো সাবজেক্ট দিয়েও বলতে চাই, আমরা সেটাও বলতে পারি। ফর এক্সাম্পল, হি হ্যাজ বিগার ফিশ টু ফ্রাই, তার মানে তাকে আরও অনেক ইম্পর্টেন্ট একটা কাজ করতে হবে, তো সেই কাজটা করতে পারবে না, সে ব্যস্ত। দ্যাটস ইট। আমরা আরও বলতে পারি আই হ্যাভ আ লট অন মাই প্লেট। কি বলতে পারি? আই হ্যাভ আ লট অন মাই প্লেট। তার মানে কি আমার প্লেটে অনেক বেশি খাবার আছে। এইখানে কিন্তু আসলে খাবারের জায়গায় আমরা ওয়ার্ককে বোঝাচ্ছি, যে আমার কাছে অনেক কাজ আছে এবং এত কাজের মাঝে নিশ্চয়ই আমি অনেক ব্যস্তই থাকবো, আমি কোনো একটা কাজ এখন আপনার সাথে সহযোগিতা করতে পারবো না। আই হ্যাভ আ লট অন মাই প্লেট। সিমিলারলি আমরা যদি বলতে চাই সে অনেক ব্যস্ত, তাহলে আমরা বলতে পারি হি অর শি has a lot on his or her plate. For example, my friend has a lot on her plate and she cannot help you right now. তার মানে এখন আমার ফ্রেন্ড অনেক ব্যস্ত, তার অনেক কাজ, সো এখন সে তোমাকে সাহায্য করতে পারবে না। সো আমরা দুইটি ফ্রেজ শিখে নিলাম, আরেকটা অনেক স্মার্ট ফ্রেজ চলুন দেখে নিই। আমরা এবার বলতে পারি আই অ্যাম অ্যাজ বিজি অ্যাজ এ বি। আই অ্যাম অ্যাজ বিজি অ্যাজ এ বি, তার মানে আমি মৌমাছির মতো ব্যস্ত। তো মৌমাছি যেরকম মধু সংগ্রহ করার জন্য ব্যস্ত থাকে, এক ফুল থেকে আরেক ফুলে উড়ে যায়, তেমন আমরাও অনেক ব্যস্ত আসলে আমাদের কাজ নিয়ে। আই অ্যাম অ্যাজ বিজি অ্যাজ আ বি। তো এটাকেও কিন্তু আমরা যে কোনো একটা সাবজেক্ট দিয়ে বলে দিতে পারি। ফর এক্সাম্পল, হি ইজ অ্যাজ বিজি অ্যাজ a bee, she is as busy as a bee, we are as busy as a bee because we have to learn English and we cannot do some other work now. That's it. তাহলে আমরা কি বলতে পারি? I have bigger fish to fry, I have a lot on my plate, and I am as busy as a bee. That's it. So এই তিনটা স্মার্ট ফ্রেজ যদি আমরা ব্যবহার করি instead of saying just I'm busy, I guess our conversation will be way more better and smarter. And I hope to see you all in another short lesson. Don't forget to share this lesson with all your friends. Stay blessed. Goodbye.